হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে জন্মাষ্টমী, আজকে আমি জন্মাষ্টমীর পূজা করবো। এই যে ঘি ঘুমায় আছে বন্ধুগণ। তো চলেন পূজাটা করে নিয়ে আগে। এই যে আমার কানাকে স্নান করাবো। কান ঘোরাইয়া আমি কানাকে নতুন জামা পরাই দিব। এই যে জল দিলাম, জল দেওয়ার পরে একটু ঘি দিচ্ছি। আমার কানাকে আমি সুন্দর করে স্নান করাই দিব এখন। এই যে কানা আমার স্নান করতেছে, একটু মধু দিয়ে দিই। মধু দিলেও আর সুন্দর করে ভাবে স্নান করবো আমার কান্না। তারপরে আমি একটু দুধ দিয়ে কানাকে স্নান করাই দিব। এই যে স্নান হয়ে গেছে, এখন জামা পরাই দিচ্ছি, তারপরে মালা পরাই দিব, এখন মুকুট লাগাই দিচ্ছি। দেখছেন বন্ধুগণ, আমার কান্না কি সুন্দর দেখা গেছে। ছোট্ট কান্না আমার গোপাল, সুন্দর গোপাল। এত ভালোবাসা আমার গোপালের সাথে। এই যে পূজা দিলাম, গোপালকে একটু প্রসাদ দিলাম, তারপরে আমার গিনিকেও আমি গোপাল বানিয়ে দিছি। দেখছেন, গিনিও আমার গোপাল হয়ে গেছে। গিনি গোপাল হয়ে খেলতেছে এই যে মাটির মধ্যে। আমার গিনিও গোপাল, আমার খুব ইচ্ছা ছিল গোপাল বানানি, গিনির জন্য বানাই দিছি। তারপরে এগুলা হওয়ার পরে এই যে সন্ধ্যা, এখন আমরা যাবো ইস্কন টেম্পল। এই যে গিনি যাইতেছে, পিছনে আমার ভাই আছে, বোন আছে, আমার মাও আছে আমাদের সাথে। তো আমরা গেলাম, দেখলাম এখানে তো এত ভিড় বন্ধুগণ, সেই ভিড়। পরে তো আর ভিড় হয়েছে, যে মা পুরা ভেঙে গেছে, বলনে চিল্লাইতেছে আমরা বাইরে এত ভিড় ছিল। এই যে দেখছেন আমি পুরা ভেঙে গেছি। তারপরে আমি বাসে উঠলাম, এখন ভাবতেছি বাড়ি যেতেছি। আমার একটা ঢোলক কিনেছে, এই যে বাসে আমরা ছিলাম। দেখতেছেন ভিড়টা পিছনে কার কারকে হাত ধরতেছে, টানতেছে, অচেনা লোককেও টানতেছে। ফাইনালি আমি ঘর পৌঁছায় গেলাম। বা